নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে পুঁই শাক দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে পুঁই শাক রান্না করলে এতটাই খেতে টেস্টি হয়, গরম ভাতের সাথে থাকলে খাওয়াটা একেবারে জমে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি কিভাবে বানানো হয়। পুঁই শাক দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে নিয়েছি 250 গ্রাম পুঁই শাক। এবার এই পুঁই শাকটা কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। পুঁই শাকের পাতাগুলোকে ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আর কাটার পরে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের ঝিঙেগুলোকে একটু করে খোসা রেখে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পুঁই শাকের ডাঁটাগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। তারপরে এগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে বড়ি ভেজে নেব। এখানে আমি নিয়েছি 10টা বড়ি। এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি। এবার এই বড়িগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। বড়িগুলো এবার তেল থেকে তুলে নিলাম। আবারও গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চা চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকের ডাঁটাগুলো। সমস্ত পুঁই শাকের ডাঁটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটা খুবই সহজ ও সাধারণ, কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। পুঁই শাকের ডাঁটা ও ঝিঙেগুলো আমি 2 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর এগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলো। সমস্ত শাকগুলো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে রান্না করে নেব। আর এটা রান্না হতে থাক, সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কালো সর্ষে। এখানে আমি 2 রকম সর্ষে মিলিয়ে রান্নাটা করছি, তবে তোমরা চাইলে যে কোনো এক রকম সর্ষে দিয়েও রান্নাটা বানিয়ে নিতে পারো। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এবার আবারও মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে শাকগুলো 2 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখো, শাক থেকে নিজে থেকেই অনেকটা জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে, আর মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র আমি কালারের জন্য ব্যবহার করেছি। তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাও তাহলে পরে এটা স্কিপ করে যাবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বড়িগুলো ভাজার পরে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, তবে তোমরা চাইলে বড়িগুলো টুকরো করে নেওয়ার পরে ভেজে নিতে পারো। বড়ি ও চিনিটা দিয়ে শাকটাকে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এরপরে কড়াই থেকে পুঁই শাকের রেসিপি নামিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য আজকের রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।